আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখতে পারলাম আমাদের ছাগলের ঘাস নেই। আমরা ছাগলের ঘাস সকালেরটা আগের দিন বিকেলে কেটে রাখি। দেখতে পারলাম ঘাস নেই। তাই চলে আসলাম ঘাস কাটার জন্য। আমাদের বাসার পিছনে ১৫ শতক জমিতে আমরা সারা জাতের ঘাস লাগিয়েছি। এই ঘাস মূলত গরুর জন্য লাগানো হয়েছে। কিন্তু আমরা গরুর পাশাপাশি ছাগলকেও দিয়ে থাকি। আমরা জমিতে চড়াই না। আমাদের বাসায় ছাগল আটকে রেখে সেখানে ঘাস এনে দেই। সেই ঘাসগুলো আমাদের ছাগলে খায়। আমরা চাইলে এই ছাগল জমিতে নিয়ে রেখে খাওয়াতে পারি। কিন্তু রেখে খাওয়াই না, কারণ ছাগল অন্যের ফসলি জমি নষ্ট করে। আর আমরা চাই না কারো ফসলি জমি আমাদের কারণে নষ্ট হোক। এ কারণে আমরা বাসায় ছাগল রাখার জন্য আলাদা জায়গা তৈরি করেছি খাওয়ার জন্য। সেখানেই আমাদের ছাগলকে ঘাস নিয়ে দেওয়া হয়। আর সেই ছাগলগুলো সেই ঘাসগুলো খায়। আমরা ১ম অবস্থায় জমি থেকে ঘাস নিয়ে এই ঘাসগুলোকে আমরা জাতি বলি, সেই জাতি দিয়ে আমরা ঘাসগুলোকে কেটে দেই। কেটে ছাগলকে খেতে দিলে ছাগল ঘাস নষ্ট করে না। এভাবে আপনি পুরো ঘাস দিলে ছাগল ঘাস অনেক নষ্ট করে। তাই আমরা জাতি দিয়ে এগুলোকে কেটে দেই। আজকে হাতে সময় কম, তার জন্য জাতি দিয়ে কেটে রাখি নাই। আমাদের বাড়িতে গরু ঘরে রাজমিস্ত্রির কাজ চলছে, তার জন্য হাতে সময় নেই। তার জন্য ঘাসই দেওয়া হয়েছে। আমরা এই ঘাসের পাশাপাশি ছাগলকে ভুসি, ভাতের মাড় ও ভুট্টার গুঁড়া দিয়ে থাকি। এগুলো আমরা দিনে একবার দেই, যাতে এগুলোর স্বাস্থ্যের কোনো ঘাটতি না হয়। আমরা ছেলে ছাগল ও বাচ্চা এগুলোকে আমরা কখনোই আ বেঁধে পালন করি না। কারণ বেঁধে পালন করলে ছেলে ছাগল আর বাচ্চা এগুলো বাড়ে খুব কম। আমরা সবসময় চেষ্টা করি এগুলোকে ছেড়ে পালার জন্য। আর আমাদের এগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার এনে রাখা হয়, তার জন্য এগুলো বাসার বাইরে যায় না। যেমন দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলোর জন্য ঘাস রাখা হয়েছে, বাচ্চাগুলো এই যে এই ঘাসগুলোকে খাচ্ছে। কিছু নষ্ট করে, তারপরেও সমস্যা নাই। বাচ্চাগুলো বাড়ির বাহিরেও যায় না, কারো কোনো জিনিস নষ্টও করে না। এভাবে বাচ্চাগুলো আমাদের বেড়ে উঠছে। আর আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, সেগুলোর পাতা পড়ে, সেই পাতাগুলো বাচ্চারা খায়। এভাবে আমরা ছাগল পালন করে থাকি।